আম্মা কি হয়েছে আপনার? বাবা তুই আমারে বাঁচা, এই জগৎ সংসার খুবই খারাপ। কিন্তু আম্মা এই ঝড় বৃষ্টির ভিতরে আমি আপনাকে কেমনে বাঁচামু? হালার বুত, আকাশ তো একবারে করকরা ক্লিয়ার। কেজিএফ এর ভিডিও বানাইতাছি, কেজিএফ এর স্ক্রিপ্টের লগে মিলাই করতে হইব না? ও আমাকে এতই অভাব যে বাজারে এত ব্র্যান্ডের গেঞ্জি থাকতে আমি স্যান্ডো গেঞ্জি পরি। আর তোমার যে রোগ, এই রোগের চিকিৎসা আমি কেমনে করামু? রাগ, এর উপায় আছে। এই নে 2 টাকা, একটা নাপা এক্সট্রা নিয়ে আয়, সব অসুখের সমাধান। কিন্তু আম্মা না পা এক্সট্রার দাম তো এখন 2.5 টাকা। আজকে মাত্র 8 আনার লিগা ক্যান্সারের মতো একটা রোগে আমার এই সমাজে মরতে হইলো। একটা নাপা এক্সট্রা খাইলেই তো ক্যান্সার ভালো হয়ে যাইতো। তাই তুই আমারে কথা দে, তোর অনেক বড় লোক হইতে হইব, তোর কোটিপতি হইতে হইব। আমার কোটিপতি হইতে হলে আমার কি করতে হইব? তোরে ঢাকা যাইতে হইব, তোর টিকটক করতে হইব, তোর রোস্ট হইতে হইব, তাইলে তুই কোটিপতি হইতে পারবি। আর তুই আমারে কথা দে, তুই বাইসা থাকবি কেমনে আমি জানি না, কিন্তু যখন তুই মইরা যাবি এই সমাজের লোকজন যেন তোরে তোর নানির হেইডা কয়ে গালি দেয়। কিন্তু আম্মা আপনার প্যান্টে যে পকেট ছিল ওটা তো আমার আগে কোন নাই। ওইটা বাদ দে, এখন তুই আমারে কথা দে, তোর এই দুনিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড হইতে হইব। কথা দিলাম আম্মা। আম্মা আম্মা মামা আলার বউ, তোর নানির হেইডা, এই গালিটা তো আমার মাইরে দিয়ে লাইলাম, তোর দাদির হেইডা। তুই কি রে বাহুবলি পাইছস? এটা কে দিয়ে মাকে ছিলাম রে। ও সরি মা। আর তারপরই রকি ঢাকায় আসে আর শুরু হয় রকির ফকিন্নির পোলা থেকে ব্র্যান্ড হওয়ার কাহিনী। বস, দিন দিন তো পুলিশের অত্যাচার বাইরে যাইতেছে, ওই পাশ থেকে তো আমাদের মাল এই পাশে আইতে দিতেছে না। এই পুলিশের যন্ত্রণা থাকা পারলাম না, দিন দিন অত্যাচার বাইরে চলতেছে, অগরে কিছু একটা করতে হইব। এই আমাকে কোন একটা পোলা বান্ধে ক যায় ওরা শেষ করে দিতে যা। কিন্তু বস, আমাকে ওই জায়গায় তো সবগুলা কচি কচি পোলা পান, ওরা কি পারবো পুলিশেরটা মারতে? সরি মানে পুলিশে মারতে। সত্যি কি আসল পুরুষ পেয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এটা কি হলো? এটা বস কি কনে গেল উল্টা পাল্টা, আসল পুরুষ মানে? তুই কি করবি? পুলিশ রে মারমু। এটা তো ছোট্ট মুড়ি। বস এটা বলে যায় না, ছোট মরিচের কিন্তু জাল বেশি। ওরকম 10-12টা ছোট মরিচ আমি প্রতিদিন সকালে পান্তা ভাতের সাথে খাই। ওইরকম 10-12টা ভাতের লগে না খায়া একদিন একটা বাইঙ্গিয়া পিছন দিয়ে বইরা দিয়ে দেখেন, তাইলেই বুঝবেন ঝালটা কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাজবাব লাজবাব। আলার কু বস ওইতেই পারবো পুলিশটা মারতে, মানে পুলিশে মারতে। এই তাহলে তুই যা পুলিশে মারে আয়। ঠিক আছে। বাজরে দা সিতা বাজরে দা সিতা তো তোরাই নেই দাঁড়া, আমি পুলিশে মাইরে আইতাছি। সুপারম্যান থাপ্পড়। এই দাঁড়া, ওরে তো আমি মানলাম ঠিক আছে, কিন্তু ও তো আমার নামই জানলো না। তুই মারছ ঠিক আছে, তাহলে আবার ফিরাইলি কে? আমার নাম কইতে, তুই তো আমার নামই জানোস না, তোর আমার নাম মনে রাখতে হইব না? এই হালার বউ, নাম তো তুই এমনি কইতে পারতি, এর জন্য মারার কি দরকার ছিল? তোর নাম কি? আমার নাম হইল আনোয়ার খান কায়েস হোসেন বিক্রম মাহমুদ রকি হোসেন ওমর ফ্রম সুইজারল্যান্ড। এত বড় নাম তোরা কে রাখতে কইছে? এত বড় নাম আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। তুই আমার লগে চিপায় তোরা আমার নামটা আলগোস্ত বলে দিতেছিস, তোর সারা জীবন মনে থাকবে। না ভাই, ভাই আমার ধরে দেন ভাই, আমার ছোট্ট একটা মন ভাই, আমার মন নিয়ে তিনি মিলে গেলেন। বস রকেট বলে পুলিশ মারা দিছে। মানে মানে রকেট বলে পুলিশ মারছে। ও চিন্তা করিস না, আমি ওরা সারানোর ব্যবস্থা করছি। পুলিশে বলে ওরা অনেক ছেঁচা দিছে, তা চোখে মুখে কানে কোনে কোনো জায়গায় তো রক্তমুক্ত কিছু নাই। বস পুলিশ তোরে নাকে মুখে মারে নাই। আমি জানতাম যে তুই এই কাজটা করতে পারবি না, কিন্তু তারপরে তুই পুলিশে মারতে গেছিস কেন? যদি তুমি চোরেরটা মারো তাহলে তোমারে পুলিশ খুঁজবে, যদি তুমি পুলিশেরটা মারো তাহলে তোমারে ডন খুঁজবে, আর যদি তুমি ডনেরটাই মেরে দাও তাহলে তোমারে কে খুঁজবে আমি জানি না। আসলে তুই চাস কি? মুনিয়া
কিরে ও মুনিয়া কইলো কে? বস অমন ডায়লগ ভুলে গেছে। একটা ডায়লগ মারলাম, মুনি আমার এক্সের নাম। ব্র্যান্ড ও ব্র্যান্ড পরিমণি ফিল্ম 2021। বস রকি তো ইদানিং আপনাকে সম্মান টম্মান দেয় না। রকির একটা ব্যবস্থা করতে হইব। এই কাকা একটা পেনশন দিন তো। ওই পাঠান, শুনলাম রকি নাকি ইদানিং বেশি বেড়ে গেছে। যারা রকি রকি করে তা করে কয়ে দিস ওই সাইডে রকিরে মাইরে ঝুলাই থুইছে। আমার খুব টেনশন হইতাছে। রকির না ওদের সবার। এই কাকা পেনশন ক্যান্সেল, ডারবি দেন। বস রকির তো মেরে ঝুলাই দিছি। হ্যাপি বার্থডে টু ইউ। হালার পুত, এনকার ভিতরে আজকে কারোর জন্মদিন না। কিন্তু ফেসবুকে তো দেওয়া আছে আজকে তোর জন্মদিন। এই যে আমার কাছে নোটিফিকেশন আইছে। ওইটা তো আমার ফেক আইডি। ও আচ্ছা। তোরা এই মাহেশমাতি সাম্রাজ্য ছেড়ে চলে যাবে। হালার পুত, এটা বাহুবলী না, এটা কেজিএফ। বারবার বুইলা পাই, তোরা এই ঢাকা ছেড়ে চলে যা। কেন ঢাকা কি তোর বাপের নাকি? না রে, তোর বাপের। আর তোর বাপ আমার আঙ্কেল লাগে। আমরা যদি এই ঢাকা না ছেড়ে যাই তাহলে তুই কি করবি? তোগো সব কয়টা রে গুইনা গুইনা দরজা বন্ধ কইরা ফ্লোরে ফেলায় পিছন মেরে দিম, তোরা পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। আমরা আছি না 4 জন। তোরা রাত 12টার দিকে বাইন্দা রাখছে, একবার নিচে যায় দেখ। এটা কিন্তু ঠিক হয় না, তোরা আমার লাগে এমন করলি কে? এটা কিন্তু ঠিক হয় নাই। কেজিএফ ছবিতে তো এই কাহিনী আর দিল না। কেজিএফ ছবিতে যা দিল যে নায়ক ভিলেন করে মারে, আর এনে তোরা আমার লাগে এটা করে আর না। কেজিএফ ছবিতে এটা আসলো না। ও ভুলে গেছে, সরি সরি সরি। একা ভাই তোরা আমার ব্যান কইলা দিল, আমি তখন আমি পুরুষ নির্যাতন কেস করুম। ওর লগে এটা করা আমাকে ঠিক হয় নাই। আচ্ছা যে আমাকে বলইছে ঢাকা শহর তোর এলো, আমরা জায়গা। এইভাবে রকি পুরা ঢাকা শহর নিজের দখলে নিয়ে নেয় আর শুরু হয় রকির ব্র্যান্ড হওয়ার কাহিনী। পাঠান, বাতাস অনেক গরম গরম। এতক্ষণে মানে রকেটটা মেরে দিছে, মানে রকিরে মেরে দিছে। বস রকেট আছে। এই পাঠান, জি ভাই। কেউ যদি গলির 2-4টা কুত্তা বিলে একটা মাইরা না, মানে কুত্তা বিলেরে মাইরা কেউ যদি নিজের ডন ভাবে তাহলে সে মস্ত বড় ভুল করতেছে। আরো জানি এইটা ভুলে না যায় যে এই পুরা ঢাকা শহর আমি চালাই। রকে, তোর জন্য আমার একটা কাজ আছে। এইখান থেকে অনেক দূর নোয়াখালীতে একটা হাতি মারতে হইব। আর মিয়া কুত্তা মারলে কেস দেয় মিয়া? আপনি হাতি মারার কথা কইতেছেন না? আমি এখনই টিপনের ফোন দিয়ে আপনার নামে বিচার দিব। হালার হাতি মারার কথা তোর নামে বিচার দিব। আরে আরে আরে, এইটা তো এই হাতি না, তোর একটা শিকার করতে হইব। তোর আমার কেজিএফ আইনা দিতে হইব। কেজিএফ আইনা দিলে আমার লাভ কি? তাইলে পুরা নোয়াখালী তোর। ওকে ডান। কিন্তু শোন, তুই চাইলে কেজিএফ আমারে দিতে পারবি না। কেজিএফ এমন একটা লোকের কাছে আছে, ও মানুষ না, ও একটা ছেলে। কিন্তু আজ পর্যন্ত ওর কাছ থেকে কেউ কেজিএফ চিনে নিতে পারে নাই। নিমুয়া দস্তা তারা চিন্তা মালাকা। হালার বউ কেজিএফ দিতে বাহুবলী ডায়লগ মারো। গারোরা হোক আর গেরুয়া হোক, ওরটা আমি ভালো করে মারবো না, মানে ওরে আমি ভালো করে মারবো। কেজিএফ আমি তোরে দেওয়ার ব্যবস্থা করতেছি, তুই নোয়াখালী আমার নামে লিখে দে। ওকে ডান। কেজিএফ আমার, নোয়াখালী তোমার। আরে পাঠান, জি ভাই।
10-12টা গরির পোলা বানায় আমারটা মাইরা আমার ডন বানায় নাই। আমার যারা যারা মার ছিল সবাই ডনই ছিল। এই, কি কইলো কি ও কইলোটা কি? আরে মনে হয় ডায়লগ ভুলে গেছে। না মানে বাজরে দা সিতা বাজরে দা সিতারে। হে হালার বউ, রাস্তা কি তোর বাপের নাকি? রাস্তা ছেড়ে খারা। না রে, তোর বাপের আর তোর বাবা আমার আঙ্কেল লাগে। আচ্ছা ভাই তাহলে আমার একটু সামনে যাই দিবেন। সামনে যাওয়া যাবো না, সামনে অনেক জ্যাম। কিন্তু রাস্তা তো পুরোপুরি ক্লিয়ার। আরে বেটা, কেজিএফ ছবিতে তো জ্যাম থাকে। হ হ পুরাপুরি দাম রে ভাই, গাড়ির ঠেলায়। এ ভাই সামনে যান, ভাই সামনে যান। এ ভাই 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 আমারে বাঁচান ভাই। ওইদিকে সর্দারে মেঘ কুলসুম সবারই নাগিন ডান্স করাতেছে ভাই। ওই যে মনে দিয়ে ফেলাইছে। এ ভাই কেউ বাঁচাও। নাচ বসন্তি। বস ও মেয়ে না ছেলে? ও আচ্ছা, তাহলে নাচ সম্বন্ধে। আমি থাকতে এই শহরে কেউ কাউরে নাগিন ড্যান্স করাইতে পারবো না। এই ফকিন্নির বাচ্চা কোন থেকে আইছে? মার ওরে। মাইরা খুশি হইছস? অনেক খুশি। এখন কি বাচ্চা আমি তোর মারমু? হ মারবেন। না মারমু না। না মারাটাই ভালো। না মারাটাই ভালো, তাই না? কিন্তু তোর একটা কাজ করা লাগবে। কি কাজ? পিছে খারা, হাতটা দে। জাগা, মারামারি দরকার নাই। ডাইনে বামে তাকাবি না। ও হাত দিয়ে চলে আসছে রে লোকে। ও হাত দিয়ে চুল আসাইতেছে, এর মানেটা বুঝতেছস? এর মানেটা বুঝতেছস? ও আজকে বাসা থেকে চিরুনি নিয়ে আসে নাই। হালার পো। আমি ফকির নিয়ে হইতে পারি কিন্তু গরিব না। ছামিয়া, তোমার আমার মনে ধরছে, তোমার আমি আমার লগে নিয়ে যাবো। তোর ভিতরে এমন কি আছে যে আমি তোর লগে যামু? তুমি এই বছর এসএসসি পরীক্ষা দিবা না? হ, আমি এসএসসি পরীক্ষার্থী। না, আমার আবার শিক্ষা অফিসের লগে ভালো খাতির। আমি যদি কথাবার্তা কই তাইলে এইবার এসএসসি তো অটোপাস দিতে পারে। ও ও ও তাইলে আমি রাজি। এই তাইলে তোরা বাসায় জায়গা, আমি আমার হিরো পেয়ে গেছি জায়গা। আচ্ছা তাহলে বুকে আসো। আচ্ছা দাঁড়াও তুমি, তাহলে আমি আমার ফোনিক ভার্সন 3টা নিয়ে আহি। আচ্ছা ফোনিক ভার্সন 3। চলো তাহলে ঘুরে আসি। হালার করে হালার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সস। তার মধ্যে ডিস্টার্ব সামনে করতেছে। থেকে সর। সর। আরে ভাই জান, আপনারা এমনি মস্করা করে বন্দুক বাইরে করছি। জান, এটা খেলনা বন্দুক। ফাইজলামি করছে রাস্তার ভিতরে। এই একটা রুটি লেগে তুমি এত কষ্ট সহ্য করতেছো, তার মানে এই রুটি যা অনেক প্রোটিন আর এনার্জি, যা খেলে শরীরে অনেক শক্তি পাওয়া যায়। আর এই দুনিয়ার সবচেয়ে বড় যোদ্ধা কি জানো? না তো কে? যোদ্ধা ছবির দেব। যেহেতু এই রুটিতে অনেক এনার্জি আর প্রোটিন আছে, তাই আমার অনেক শক্তির দরকার। তো এই রুটি আর তোমার দিব না। এই রকির আরো আর ফোন ভাষণ দিলি রেখে গেছে গা। এই খারা খারা খারা, কই যাস? কিন্তু আপনি কেডা আমার পথেই বা আটকাইলেন? হালার বু, তোর মারে তুই ভুলে গেছস? আমি তো তোর মা। কিন্তু কেজিএফ ছবিতে তো নায়কের মা ছোটবেলায় মরে যায়। তা তুই এখনো বড় হইছিস নাকি? আরে আমি বড় হয়ে গেছি গা, আমার 18 বছর হয়ে গেছে। এখন 18 বছর হইতে তোর 24 মিনিট বাকি আছে। কিন্তু আমার বিশ্বাস হয় না আপনি আমার মা। তোর নানির হেইডা, ও সরি সরি, তোর দাদি হেইডা। আম্মা, আমারে আমার মা গেলি তোর দাদির হেডা কইয়া বকা দিত। হ্যালো, কি গারোরে পাওয়া গেছে? আমি এক্ষুনি আইতাছি। আম্মা দোয়া কইরা দেন, গারোরে মাইরা আমি কেজি বান্ধা দিতেছি।
আচ্ছা যা, তোরে দোয়া করে দিলাম। কিন্তু তুই বাইসে থাকবি কেমনে ওইটা আমি জানি না। কিন্তু যখন তুই মরে যাবি, এই সমাজের সব লোক যেন তোর নানির হেইডা কয়ে তোরে গালি দেয়। ও সরি, তোর দাদির হেইডা কয়ে যেন তোরে গালি দেয়। আচ্ছা আম্মা, গেলাম তাইলে। আচ্ছা যা, আম্মা আমি যাই গিয়া। আচ্ছা যা, যাই গে তাইলে আম্মা আমি। যা। আম্মা যামু। আল্লাহর বুঝাইবি তুই। আকাশটা কাঁপতেছে কেন? কুলসুমের বিয়ে হয়ে গেছে নাকি? শাকিলে খাইয়া দিছে। এই গারোরা, 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 মাতার চাঁদ। এই হালারপু, আমি তোর বয়সে বড় না ছোট? মুরব্বী মানুষ, তুই নাম ধরে ডাকতেছস? গারোরা আঙ্কেল, আমি আপনার মেয়েরা KGF সিনেমা নিতেছি। তাইলে এখন আমাকে মারামারি করতে হইব। অবশ্যই। কিন্তু তুই তো আমাকে লগে পারবি না। আমার লগে আছে দুইজন, আর ওকে দুইজনের বন্দুক আছে। দুইজনে আমার লগে কাজ হইব না, কারণ 24 মিনিট আগে আমি ছোট ছিলাম, কিন্তু 24 মিনিট পর আমার 18 বছর হয়ে গেছে। এখন আমি বড়, এখন আমার শরীরে শক্তি বেশি। আরো 15 জন ফোন লাগা। আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়া আছে, 15 জন আইতাছে। 15 জন হইব না। 18 বছর হওয়ার পর আমি আমার শক্তির চুপ থাকতে পারতাছি না। 30 জন লাগবো। আচ্ছা সমস্যা নাই, ফোন দিলে 30 জন আইসা পড়বো, ব্যাপার না। আজকে আমার মারামারি করার তেমন কোনো ইচ্ছা নাই, কালকে মারামারি করবো। আচ্ছা সমস্যা নাই, ওরা কালকে আইবো। আচ্ছা মারামারি ছাড়া কি এটার কোনো সমাধান করা যায় না? হালারপু, একটু আগে তো আমি তোর এটাই কইছি, তুই তো এসে মারামারি কথা কইতেছস। আচ্ছা সবকিছু বাদ, আমার KGF দরকার। তুই KGF এর বিনিময়ে কি নিবি? আমারে সম্মান দিলে হইব, আমারে তোর নানির হেডা কয়ে বকা দিতে হইব। আচ্ছা সমস্যা নাই, তোর নানির হেইডা। আচ্ছা যা, ওকে, KGF তোর। গারোরা, তোমার ভাই আইসা পড়ছে। কোনো চিন্তা নাই অ্যান্ড্রিউ, তোমার ভাইয়ের লগে আমার কথা হইছে, আজকে থেকে KGF তোমার। KGF আমার তো ঠিক আছে, কিন্তু KGF-টা কই? আমি যে KGF খুঁজতাছি, KGF কি ওইটাই তো আমি জানি না। আসলে KGF তো 3 দিন ধরে পলাতক, ওরে আমরা খুঁজতাছি। রকে, এই যে তোমার ফোনে R1 ভার্সন 3 রাইখা আইছিলা। আরে ওই তো KGF। ও KGF মানে? আরে ওই তো আমার KGF, কেতে কুলসুম, আর GF মানে গার্লফ্রেন্ড। কিন্তু ও তো আমারও গার্লফ্রেন্ড। জলদি আসো, জলদি। ওই আমার KGF দিয়া যা। গরিবের ছেলে রকি এসে KGF নিয়ে গেল। Too many thoughts in my mind.